মাত্র ৪২টি দিনের মতন বাকি আছে নিট পরীক্ষার। এখন তোমরা খুব মক টেস্ট দিচ্ছ, বিভিন্ন ধরনের নম্বর আসছে, আপ ডাউন, কোনো ঠিক নেই। এগুলো এখন হচ্ছে, এগুলোর কারণটা কি? এরকম আপ ডাউন হওয়ার কারণটা কি? এর জন্যই বেশি টেনশনে রয়েছো। তোমরা ভাবছো মক টেস্টে ভালো নম্বর আসছে, তুমি যেটা টার্গেট করেছো, তুমি যেটা ভাবছো যে কাট অফ যাবে তার উপরেই থাকছে, তাহলে আমি চান্স পেয়ে যাব। দেখো, শিওর বলে নিটের কিছু হয় না। যারা অন্তত বর্ডার লাইনে আছো, সেফ জোন বলে কিছু হয় না। তোমরা এতদিন 12 ক্লাস পর্যন্ত পরীক্ষা দিয়েছো, কোশ্চেন প্রতি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পর্যন্ত থাকতো, বেশিরভাগই 1 আর 2। এই পরীক্ষাটা কিন্তু 4 নম্বর করে প্রত্যেকটা কোশ্চেনে নম্বর থাকে এবং একটি ভুল হলে -5। অর্থাৎ তুমি দেখছো আমি এখন 660 পাচ্ছি, সেদিনকে হট করে 5টা ভুল হয়ে গেল 180টার মধ্যে, কিন্তু জিনিসটা পুরো ঘুরে গেল। মাত্র 5টা ভুলে 25 কমে যাওয়ার জন্য হিসাবটা পুরো ঘুরে গেল। কিন্তু তাহলে মক টেস্টে আপ ডাউন নম্বরের সঙ্গে সঙ্গেও তোমাকে কতগুলো বিষয়ের উপর নজর রাখতে হবে। দেখো, একজন প্লেয়ার শুধু ব্যাট কিন্তু সে করে না, তাকে ফিল্ডিংও প্র্যাকটিস করতে হয়, ক্যাচও প্র্যাকটিস করতে হয়, পিটি করতে হয়, ব্যায়াম করতে হয়, আরও অনেকগুলো জিনিস করতে হয়, ডায়েট কন্ট্রোল করতে হয়। তোমাকে অনেকটা এই রকমই এই জিনিসের মধ্যে তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তাহলে তুমি এই মক টেস্টের সঙ্গে সঙ্গে তুমি কি কি জিনিস করবে আর কি কি জিনিস করবে না, সেটা নিয়ে একটু আজকে আমি বলার চেষ্টা করব। আচ্ছা, আগে বলে নিচ্ছি কি কি করবে না। দেখো, একটা জিনিস সবসময় জানবে, তোমরা একটা বড় লড়াইয়ে নামছো, মাত্র 42টি দিন হাতে আছে, তোমাকে কিন্তু কিছু অনুশাসনের মধ্যে দিয়ে চলতে হবে। তাহলে কি? দেখো, বাজে কিছু শুনবে না, বাজে কিছু বলবে না, বাজে কিছু ভাববে না। দেখো, বাজে শুনবে না তা আমি বুঝাচ্ছি। দেখো, বাজে শুনবে না বলতে অনেক সময় অনেক ছাত্র 2-3টে ড্রপ হয়ে গেছে, বাড়ি বন্ধু বান্ধব আশেপাশে লোক বলছে তোর দ্বারা হবে না, তুই এই লাইন ছেড়ে দে, তুই ওইখানে কর, এরকম নানা রকম জিনিসটা বলছে। অর্থাৎ তোমাকে নেগেটিভ কথা বলছে। পরীক্ষার আগে কোনো রকম নেগেটিভ যারা কথা বলে তাদের থেকে একটু দূরে থাকবে। এই নেগেটিভ কথার মধ্যে দিয়ে তোমাকে দুর্বল করে দেবে। আর বাজে কিছু শুনবে না কথার মধ্যে দিয়ে আমি বুঝাচ্ছি, অযথা মোবাইল বেশি ঘাটাঘাটিটা না করাই ভালো, মানে মোবাইলটা বেশি না দেখাই ভালো। মোবাইল এবং ক্যালকুলেটরটা ঘর থেকে সরিয়ে ফেলাই ভালো। কেননা ফিজিক্সে যখন অঙ্ক করতে যাচ্ছ, তোমার ক্যালকুলেটর দিয়ে তুমি অভ্যস্ত হয়ে না পড়ো, কারণ 42 দিন আগে থেকে এই অভ্যাসটা তুমি ত্যাগ করো। কারণ পরীক্ষা হলে তোমার কিন্তু ক্যালকুলেটর থাকবে না, মোবাইল দিয়ে ওর ফিজিক্সে অঙ্কগুলো করার সুযোগটাও থাকছে না। এখন থেকে তুমি এইটাকে জিনিসটাকে লক্ষ্য রাখবে। আরও দেখো, পরীক্ষার 10 দিন আগে থেকে সমস্ত মক টেস্ট দেওয়া বন্ধ করবে। তখন তোমার খুঁটিনাটি জিনিসগুলোই ভুল বার করার চেষ্টা করবে। কেন মক টেস্ট দেওয়া বন্ধ করবে? দেখা গেল শেষ 10 দিনে তুমি 5টা পরীক্ষা দিয়েছ, হট করে খুব বাজে নম্বর এসে গেছে, তুমি তাহলে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বে। এই জন্য বলছি, এখন যত দিচ্ছ দাও, সামনে 30-32 দিন দাও, লাস্টে 10 দিন কিন্তু দেবে না। এই যে 40-50টা পরীক্ষা দিয়েছ, লাস্ট 50 দিনে এইগুলোকেই তুমি দেখো। নিটের লাস্ট 20 বছরের কোশ্চেনগুলোকেই বারবার দেখো, এইগুলো দেখো। আর ভুলেও লাস্ট 10 দিন কোনো পরীক্ষার মধ্যে যাবে না। পারলে যেখানে তোমার দুর্বলতা আছে সেটাকে বার করো। আর প্রতিদিন যে এখন মক টেস্ট দিচ্ছ, সেগুলো দিনের দিন অবশ্যই শেষ করবে। আর একটা হলো, জেদ ত্যাগ করো। জেদ এমনই একটি জিনিস, ওর থেকে ভয়ঙ্কর কোনো জিনিস হয় না। কোনো একটা কোশ্চেনের মধ্যে তুমি জেদ করলে, কেননা তোমার 1 মিনিট মানে এখন মূল্য 4 নম্বর, বুঝতেই পারছো। সেখানে তো 2 মিনিট নষ্ট করলে মানে তুমি তোমার 8 নম্বর নষ্ট করলে। তুমি বুঝতে পারছো যে এই কোশ্চেন আমি পারবো, এই চ্যাপ্টারটা আমার সব জানা আছে, কিন্তু এটা কেন পাচ্ছি না, এরকম ধরনের জেদ এসে যায়। জেদ এই 42 দিন অন্তত জেদ করবে না। আর একটু বলছি, তোমরা যখন 4th মে পরীক্ষা দেবে, মোটামুটি কলকাতা আশেপাশে 39 ডিগ্রি টেম্পারেচার থাকে। তাই বলছি, মক টেস্ট যখন দেবে এসি ঘরে অন্তত দেবে না। কেননা পরীক্ষার দিন তুমি কিন্তু 2টোর সময় পরীক্ষাটা দিচ্ছ,
সেরকম একটা ঘরটা বেছে নেবে যেখানে এসি নেই। আচ্ছা, আরো একটা জিনিস বলছি, দেখো মক টেস্টের যে আপ ডাউন নম্বরগুলো আসছে, দেখবে তুমি আজকে 570 পাচ্ছ, 580 পাচ্ছ, পরের দিন নম্বরটা কমে যাচ্ছে। কেন আমি বললাম, এইটা কোনো সেফ জোন বলে কিছু নেই। আজকে যে ছাত্রটা, তোমরা ধর 4টে বন্ধু আছে, যে ছাত্রটা 580 পেয়েছে, একটা 560 পেয়েছে, একটা 565 পেয়েছে, তুমি পেয়েছো 500, পরের দিন দেখবে তুমি 570 হয়ে গেছো, ওরা গেছে কমে। অর্থাৎ ওই যে এক একটা কোশ্চেনে যে 4 নম্বর থাকে বা 5 নম্বর মাইনাস হলে হয়, 5টা কোশ্চেনেই তোমার জীবন ঘুরিয়ে দিতেই যথেষ্ট, তোমার স্বপ্ন ভেঙে দেওয়ার যথেষ্ট। অর্থাৎ এই সময় প্রচন্ড মাথা ঠান্ডা রাখো, নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করবে না। আর এই সময় একটু কম কথা বলবে, খুবই কম কথা বলবে, এবং খুব হালকা জাতীয় খাবার খাবে যেন শরীরটা ভালো থাকে। কেন লড়াইতে যাচ্ছ, এবং হঠাৎ যেন শরীর খারাপ হয়ে না যায়, এর মধ্যে গরমটা পড়ছে, এটাও তোমার স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। নিরিবিলি পরিবেশটাকে বেছে নাও এই পরীক্ষার জন্য। আর একটা জিনিস তোমাদের বলছি, অনেকেই বলছে যে এবার কাট অফ কমবে। আমি তোমাদের 2-3টে প্রশ্ন করব, কমেন্টে অবশ্যই কমেন্টে তোমরা উত্তরটা দেবে যদি আমি কিছু বুঝতে পারি। কোশ্চেন নম্বর 1, নিট পরীক্ষা তো অনেকদিন ধরেই শুরু হয়েছে, ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা। তাহলে এই পর্যন্ত কোনো বছর কি কাট অফ কমেছে? ইয়েস আর নো উত্তর দাও। 2 নম্বর, কোনো দিন ছাত্র কমেছে? ইয়েস আর নোতে উত্তর দেবে। করোনার সময় ছাত্র সংখ্যা বেড়েছে, তার পরিসংখ্যান আমি দিচ্ছি। এইবার দেখো, তুমি বাংলার ছাত্র, তুমি বাংলাতেই পরীক্ষা দেবে, মানে বেঙ্গলেই পরীক্ষা দেবে। বেঙ্গলে কিন্তু তুলনামূলক আমাদের ছাত্র সংখ্যা যথেষ্ট কম এবং সিটের সংখ্যা বেশি। তোমরা তো জানোই, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, এদের ছাত্রের পার্সেন্টেজ অনেক বেশি। যদিও 600 নিরিখে আমরা প্রতি বছর 8ম স্থান অধিকার করি, এবার কিন্তু আমরা 7ম স্থান অধিকার করেছি, কিন্তু ছাত্র কম থাকার জন্য আমাদের কাট অফটা এতকাল, মানে এই বছরটা যদি বাদ দাও, 600 নিচেই নম্বরটা ছিল, 500 যে 89 ছিল, এটাও তুমি মাথায় রাখবে। তাহলে এবছর নাকি ছাত্র কমেছে যেটা বলেছে, বলছে যেটা, তোমরা কিন্তু ওই ফাঁদে পা দিও না। তুমি টার্গেটটা বড় না, আমি সবসময় বলছি তোমরা টার্গেট বড় না। তুমি যদি প্রথমেই যদি 605-10 বলো, তোমরা ভালোভাবে ভাবছো, যারা এইসব ভাবছো তারা কিন্তু সম্পূর্ণ বোকামো করছো। কোনো দিন 605-10 ভাবাটাই তোমাদের ভুল। গতবারে কিন্তু এই ভেবেছিল 598-99 যাবে, আমি 537 ফার্স্ট রাউন্ডে কাট অফ দিয়েছিলাম। অনেক ছাত্র বলছে যে স্যার এখন আমার অ্যাভারেজ এই আসছে। আমি বলছি এখন বলে কোনো কথা নয়, লাস্ট 10টা পরীক্ষার অ্যাভারেজ দেখবে, লাস্ট 10টা কোশ্চেন যে পরীক্ষা দিচ্ছ তার অ্যাভারেজটা বলবে, প্রথমগুলো বাদ দেবে, লাস্ট 10টা আবার কালকে যখন দেবে মানে ওই 11 নম্বরটাকে বাদ দেবে, এম করে অ্যাভারেজটা করবে, দেখবে। কিন্তু অ্যাভারেজটা কিন্তু তুমি যেটা টার্গেট নিয়েছো, তুমি ধরো 640 বা 610, 605 যাই নাও না কেন, সেই টার্গেটের থেকে উপরে আছে কিনা। কেননা আর সময় হাতে আর নেই, 30টা দিন আছে, লাস্টের 10 দিন কিন্তু সমস্ত দেখাশোনার করতে হবে। প্রত্যেকটা বইয়ে কোথায় কি আছে, ভুলভ্রান্তি আছে, এগুলো দেখাশোনা করতে হবে। এইবার আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আগামীকাল একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেবো, তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো ভিডিওটা দেখবে। আজকে এখানেই শেষ করার আগে বলছি, যদি পারো, যদি পছন্দ হয় তাহলে তোমরা লাইক দিও।